হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনলাইন এক্সাম প্রিপারেশন। আজকে আমরা ইংলিশ থেকে একটা 3টে কোশ্চেন করব। তো যারা যারা ইংলিশে একটু কাঁচা আছো তারা আমার ইংলিশের এই ভিডিওগুলো দেখতে পারো। আমি খুব সহজেই এই ক্লাসগুলো করাবো যাতে যে কোনো স্টুডেন্ট এই কোশ্চেনগুলো বুঝতে পারে এবং অ্যান্সারগুলো করতে পারে। তো আজকে দেখবো যে ইংলিশ থেকে আমি কোন কোশ্চেনগুলো করাবো। তো প্রথমটা দেখো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট আর্টিকেল। তাহলে সঠিক আর্টিকেল দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো আর্টিকেল মানে আমরা জানি, আর্টিকেল মানে হচ্ছে এ অ্যান্ড দি, এই তিনটের মধ্যে যে কোনো একটা এখানে বসবে। তো লাইনটা কি আছে, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। সে হলো ড্যাশ অনেস্ট ম্যান। অনেস্ট মানে কি সৎ, ম্যান মানে লোক, সৎ লোক। তাহলে সে হচ্ছে একজন সৎ ব্যক্তি। তাহলে এখানে অপশন দেখো, এ অ্যান্ড দ্য নো আর্টিকেল, কোনটা বসবে? তো অনেস্টে দেখো, আমরা যখন এই অনেস্টটা এইচ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু আমরা অনেস্টটা উচ্চারণ কিভাবে করি, অনেস্ট করি, মানে এইচটা সাইলেন্ট থাকে, এইচটা হয় না। তাহলে অনেস্টটা ও দিয়ে শুরু হচ্ছে, বা উচ্চারণটা দেখো অনেস্ট, তাই না, ভাওয়েলের মতো উচ্চারণ আসছে। তাহলে যখনই ভাওয়েলের মতো প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ হবে, আমরা কোন আর্টিকেল বসাই? অ্যান বসাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন টু, অ্যান। হলো। তাহলে যখনই এরকম এইচটা সাইলেন্ট থাকবে, উচ্চারণটা ভাওয়েলের মতো হবে, তখন আমরা অ্যান বসাবো, অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে। তারপর 1 ঘন্টা, অ্যান আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার, তাই না, অ্যান আওয়ার, এইচ ও ইউ আর, আমরা এইচটা সাইলেন্ট থাকে আওয়ার বলি, তাহলে এখানেও অ্যান বসে, অ্যান আওয়ার। তাহলে এই সব ক্ষেত্রে আমরা অ্যান বসাবো। নাম্বার 2 দেখো, আইডেন্টিফাই দ্য এরার। তাহলে ভুল কোথায় আছে আমাদের খুঁজে বার করতে হবে। তো লাইনটা কি আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ড হ্যাজ গন টু লন্ডন, নো এরার। তাহলে আমার একজন বন্ধু কোথায় গেছে? লন্ডনে গেছে। এর মধ্যে কোন পার্টটা ভুল আছে? যদি এই পার্টে ভুল থাকে তাহলে এ, বি পার্টে ভুল আছে, না সি পার্টে ভুল আছে, আর যদি ভুল না থাকে তাহলে ডি পার্ট। এখানে তাই আছে, এ বি সি ডি বলে 4টে অপশন আছে। তো আমরা দেখবো যে কোন পার্টে ভুল আছে। তো প্রথমে দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ড। তো যখনই এরকম ওয়ান অফ মাই থাকবে, সবসময় মনে রাখবে ওয়ান অফ মাই থাকা মানে কিন্তু, মানে এখানে সবসময় বহু বচন বা প্লুরাল বসবে। এই ফ্রেন্ডটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডস হবে। ওয়ান অফ থাকলেই পরে বহু বচন বসে। মাই ফ্রেন্ড মানে একটা বন্ধু, আমার একটা বন্ধুর কথা বলা হচ্ছে না, এখানে অনেকগুলো বন্ধুর মধ্যে একজন। আমি এখানে একজন কার কথা বলছি? আমার বন্ধুগুলোর মধ্যে একজন। তাহলে বন্ধুগুলো মানে কি? ফ্রেন্ডস হবে, শুধু ফ্রেন্ড না। তাহলে বন্ধুগুলো মানে অনেকগুলো বন্ধু, তার মধ্যে একজন। ওই জন্য এখানে ফ্রেন্ডস হবে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাই না। ওয়ান অফ ইন্ডিয়ান প্লেয়ার্স, বিরাট কোহলি ইজ ওয়ান অফ গ্রেটেস্ট প্লেয়ার্স। তাহলে যত মহান ক্রিকেটার আছে বা খেলোয়াড় আছে, তাদের মধ্যে হচ্ছে বিরাট কোহলি একজন। তাহলে আমি কিন্তু বলিনি যে ওয়ান অফ গ্রেটেস্ট বা ওয়ান অফ গ্রেট প্লেয়ার্স, তাই না, প্লেয়ার বলিনি, কিন্তু ওয়ান অফ গ্রেটেস্ট প্লেয়ার্স, প্লেয়ার্স বলছি, প্লেয়ার বলছি না। তাহলে যখনই ওয়ান অফ থাকবে তখনই আমরা এখানে বহুবচন ইউজ করব। তাহলে কোন পার্টটা ভুল আছে? অপশন এ হবে, ওয়ান অফ মাই ফ্রেন্ড, এই পার্টে ভুল আছে, এটা ফ্রেন্ডস হবে। নেক্সট দেখো, 3 নম্বর হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েসটা চেঞ্জ করো। লাইনটা কি আছে, দ্য বয় কট এ বার্ড। তাহলে দেখো এখানে আমরা বুঝতে পারছি কট আছে, কটটা মানে পাস্ট টেন্সে, কিন্তু তাহলে যখনই পাস্ট টেন্স থাকবে, আমরা দেখো এখানে হ্যাড আছে, ওয়াজ আছে, ইজ আছে, হ্যাজ আছে। তাহলে পরিষ্কার এখানে কট মানে পাস্ট টেন্স, তাহলে এখানে ওয়াজ বসবে, তার মানে অপশন বি হবে। বাকিটা আমি দেখলাম না, কিন্তু ভয়েস চেঞ্জ করার যা নিয়ম এখানে সেটাই আছে। প্রথমে এ বার্ড বসবে, এ বার্ড বসলো, তাহলে ওয়াজ বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম কট আছে, কটই বসবে, তারপর বাই বসবে, তারপর দা বয় বসবে। কিন্তু এখানে দেখার যেটা জিনিস সেটা হচ্ছে কটটা পাস্ট টেন্সে আছে, আমরা এখানে প্রথমেই ওয়াজ বা ওয়্যার বসিয়ে দেবো। এ বার্ড একটা পাখি, ওই জন্য ওয়াজ বসেছে, অনেকগুলো পাখি হলে এখানে ওয়্যার হতো। তো এইভাবে হচ্ছে আমরা এই ভয়েস চেঞ্জটা করব। তো আশা করছি এই 3টে তোমরা কোশ্চেন বুঝতে পেরেছ। তাহলে ইংলিশের যারা একটু কাঁচা আছো তারা আমার এই ভিডিওগুলো ইংলিশের ফলো করবে। ইংলিশে আমি খুব সহজেই বোঝাবো যাতে যে কোনো স্টুডেন্ট খুব সহজেই এই কোশ্চেনগুলো করতে পারবে। সো আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ ফর টুডে অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে।